আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন মনে হচ্ছে চারপাশ থেকে শুধু অন্ধকার ধেয়ে আসছে? আপনি যতটা চেষ্টা করছেন, পরিস্থিতি ততটাই খারাপ হচ্ছে। প্রিয় মানুষগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে, আর ভাগ্য যেন আপনার সাথে কেবল বিদ্রূপ করছে। আমরা সবাই জীবনের কোনো না কোনো মোড়ে এসে এমন অনুভব করি যে সবাই পাশে থাকলেও ঈশ্বর কেন আমার কথা শুনছেন না। কিন্তু বন্ধু, মনে রাখবেন, যখন সমুদ্রের ঢেউ সবচেয়ে বেশি উত্তাল থাকে, তখন বুঝতে হবে তীরের সময় ঘনিয়ে এসেছে। আজ আমি আপনাদের এমন কিছু বাণীর কথা বলবো যা শুনলে আপনার অস্থির মন শান্ত হবে এবং আপনি খুঁজে পাবেন নতুন পথের দিশা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেল শান্তির মন্ত্রতে। আমাদের লক্ষ্য হল আপনাদের জীবনের জটিল সমস্যার সমাধান শ্রীকৃষ্ণের মহান শিক্ষার মাধ্যমে সহজ করে তোলা। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব, যখন ভাগ্য আমাদের বিপক্ষে থাকে তখন শ্রীকৃষ্ণ আমাদের কি করতে বলেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটি বিশেষ উপদেশ আছে যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আমরা প্রায়ই বলি, আমার কপাল খারাপ, কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে, ফলে নয়। ব্যাখ্যা: যখন ভাগ্য আপনার বিপক্ষে যায় তখন মানুষ সাধারণত দুটো ভুল করে। হয় সে চেষ্টা করা ছেড়ে দেয়, না হয় সে ভাগ্যের ওপর দোষারোপ করে ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণ বলছেন, ভাগ্য হল আপনার অতীতের কর্মের ফল, কিন্তু আপনার বর্তমান কর্মই আপনার ভবিষ্যৎ ভাগ্য লিখে দেবে। আপনার এখনকার পরিস্থিতি যদি মেঘলা আকাশের মতো অন্ধকার হয়, তবে হতাশ হবেন না। মেঘ যত ঘন হয়, বৃষ্টির সম্ভাবনা তত বাড়ে, আর বৃষ্টির পরেই প্রকৃতি সতেজ হয়ে ওঠে। আপনার জীবনের এই কঠিন সময়টিও আপনাকে ভেতর থেকে শক্তিশালী করার জন্যই এসেছে। চলুন একটি ছোট গল্পের মাধ্যমে বিষয়টি বুঝি। আপনারা সবাই সুদামার কথা জানেন। সুদামা ছিলেন অত্যন্ত দরিদ্র। একবেলা খাবার জুটত, অন্য বেলা জুটত না। তার সন্তানরা ক্ষুধার জ্বালায় কাঁদত। বাইরে থেকে দেখলে মনে হতো ভাগ্য তার চরম বিপরীতে। কিন্তু সুদামা কি ভেঙে পড়েছিলেন? না, তিনি তার বিশ্বাস হারাননি। তিনি জানতেন, তার বন্ধু কৃষ্ণ সর্বদা তার পাশে আছেন। যখন তিনি কৃষ্ণের কাছে গেলেন, কৃষ্ণ তাকে রাজপ্রাসাদ বা সোনাদানা দিয়ে আপ্যায়ন করেননি, বরং নিজের আসনে বসিয়ে পা ধুইয়ে দিয়েছিলেন। সুদামা যখন ফিরে আসলেন, দেখলেন তার কুঁড়ে ঘর রাজপ্রাসাদে পরিণত হয়েছে। এখানে বোঝার বিষয় হল, ঈশ্বর আপনাকে তখনই সব দেন না যখন আপনি চান, তিনি তখনই দেন যখন আপনি তার জন্য প্রস্তুত হন। আপনার আজকের এই লড়াই আসলে আপনার আগামীর রাজপ্রাসাদের ভিত্তি তৈরি করছে। ধৈর্য ধরুন, কারণ যার সাথে কৃষ্ণ, তার ভাগ্য কখনো স্থায়ীভাবে খারাপ হতে পারে না। এখন প্রশ্ন হল, পরিস্থিতির চাপে যখন মন অস্থির হয়ে ওঠে, তখন শান্ত হব কিভাবে? শ্রীকৃষ্ণ গীতায় 3টি বিশেষ কথা বলেছেন। গ্রহণ করুন যা ঘটছে, তা স্বীকার করে নিন। লড়াই না করে পরিস্থিতিকে বোঝার চেষ্টা করুন। দেখবেন অর্ধেক দুশ্চিন্তা কমে গেছে। অহংকার ত্যাগ করুন। অনেক সময় আমরা ভাবি, আমি কেন, এই আমি বোধটি আমাদের বেশি কষ্ট দেয়। মনে রাখবেন, আপনি একা নন, এই জগতের মালিক আপনার ভার বহন করছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সব দুশ্চিন্তা ত্যাগ করে আমার শরণাপন্ন হও। যখন আপনি সমস্ত ফল কৃষ্ণের চরণে সঁপে দেবেন, তখন আর হারার ভয় থাকবে না। বন্ধুরা, ভাগ্য কখনো চিরস্থায়ী নয়। দিন যেমন শেষ হয়ে রাত আসে, তেমনি দুঃখের পর সুখ আসবেই। আজ যদি আপনার ভাগ্য আপনার বিপরীতে থাকে, তবে জানবেন ঈশ্বর আপনাকে বড় কোনো যুদ্ধের জন্য তৈরি করছেন। শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং নিজের কর্ম করে যান। যদি আজকের এই বাণীগুলো আপনার মনে সামান্যতম শান্তি দিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার এখন কৃষ্ণের এই বাণীর সবচেয়ে বেশি প্রয়োজন। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, জয় শ্রীকৃষ্ণ। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের শক্তি যোগায়। আর এই ধরনের আধ্যাত্মিক এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে শান্তির মন্ত্র সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।